1893 সালে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপের মাটিতে। নিমাই নিমতলাতে জন্ম বলে নিমাই। নিমাই জন্ম হয়ে মায়ের বুকে দুধ খায়নি। তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে বলে, প্রভু তুমি তোমার মায়ের বুকে দুধ খাওনি কেন? বলছে, ওগো অদ্বৈত, আমার মায়ের যে দীক্ষা হয়নি তাই তো আমি দুধ খাইনি। তখন মহাবিষ্ণু সদাশিব শ্রী অদ্বৈত আচার্য বলছে, প্রভু আমি তোমার মাকে কি মন্ত্রে দীক্ষা দেব? নিমাই কুলচিতে শুয়েছিলেন। নিমাই বলছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষরীয় মন্ত্রে সচিমাকে দীক্ষা দিয়েছিলেন। তবে নিমাই তার মায়ের বুকে দুধ টেনে খেয়েছিলেন। জগন্নাথ মিশ্র ও সচিমায়ের কোলালে করে নবদ্বীপের মাটিতে ভিখারির ঘরে ভিখারির বেশে পূর্ণ ব্রহ্ম সনাতন জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপের মাটিতে। কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে, ও ভাই ভিখাই এলো রে, গৌর এলো রে, ও ভাই ভিখাই এলো রে। আমার গৌর এলো রে, ও ভাই ভিখাই এলো রে। আমার যিনি প্রেমের গোড়া, যিনি বৃন্দাবনের চোরের সেরা, নবদ্বীপের মাটিতে এসে হরি বলে বললেন। হরি বল কথার অর্থ কি? তাহলে শুনে নিন। হ অক্ষরে হয় প্রভুর দাপরের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মন হরি বল, ব অক্ষরে হয় শ্রী রাধার বহুমত প্রেম, সেই প্রেম যেন যমু নদহেন, ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম। অতএব একবার হরি বললে কৃষ্ণের 1,00,000 নামের সমান। আমার মহাপ্রভু কেমন ভাবে নাম করছে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে হরি বন্যা যে হরি নামের বন্যা যে দয়াল গৌরী নিত্যানন্দ পাহাড়ে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ পাহাড়ে সাঁতার দিল, হরি এমন বন্যা দেখি হরি হরি
হরি নামের বন্দনা দিল